আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আমার ক্যাম্পাসে এসেছি আর ভাবলাম আমার ক্যাম্পাসের যে লেকের পার্টটা সেটা আপনাদের সাথে একটু ব্লগ আকারে শেয়ার করি। তো আজকে ডিসেম্বর 31 তারিখ আর আজকে আমার এক্সামটা শেষ হলো। তো ভাবলাম এক্সাম শেষ করে এখানে এসেছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি এই লেক ভিউটা যখন আমি ভর্তি হই এখানে ইউনিভার্সিটিতে তখন ছিল না, এটা নতুন করা হয়েছে। হয়তো 1 ইয়ার এখনো হয়ও নাই, এটা করা হয়েছে এবং আমার খুবই পছন্দের একটা জায়গা। এটা যখন থেকে তৈরি করা হইলো ইউনিভার্সিটিতে, তারপর থেকে আমি এভরিডে আমার ক্লাস শেষ হওয়ার পরে আমি এখানে হাঁটি। তো এখানে হাঁটতে আসি। যদি বিকেলে ক্লাস শেষ হয়, ধরেন যে 4টার দিকে যদি ক্লাস শেষ হয়, 4টা 5টার দিকে, তখন তো মাস্ট আমি অবশ্যই এখান দিয়ে আসবই এবং একটু হেঁটে যাব। আর যদি দুপুরে ক্লাস শেষ হয় 1টার দিকে 2টার দিকে, আমি তখনও এখানে আসি হাঁটার জন্য। তো যাই হোক, তো আজকেও অ্যাজ ইউজুয়াল ওই এক্সাম শেষ করে হাঁটতে আসছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিউটা। আমার প্রচন্ড পছন্দের একটা জায়গা বলতে পারেন আমার ইউনিভার্সিটির এই জায়গাটা। তো এটা একদম ইউনিভার্সিটির শেষ প্রান্তে আর কি। তো অপোজিটে ওই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মেবি টিচার্সদের জন্য কোয়ার্টার তৈরি করা হচ্ছে অথবা স্টুডেন্টদের জন্য হল হইতে পারে, আমি আসলে শিওর না ওটা কিসের কাজ করা হচ্ছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যেটা অনেক দূর পর্যন্ত, আমার ক্যাম্পাসের এরিয়াটা কিন্তু অনেক বড়। আমি পড়াশোনা করি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এই ইউনিভার্সিটির ক্যাম্পাস এরিয়াটা এত বড়, এত বিশাল, আর আমার কাছে এই জন্য আরো অনেক বেশি ভালো লাগে যে হাঁটার জায়গা প্রচুর এবং আপনার মন এত ভালো হয়ে যাবে এখানে আসলে। তো এই যে এখানে বসার জায়গাও আছে, আমি হাঁটতে হাঁটতে মোটামুটি অনেকটা দূরে চলে এসেছি, ভাবলাম যে আর যাব না, এখানে দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে ছেলেদের হল দেখা যাচ্ছে, এরিয়াটা অনেক বড়, এরপরেও আরো অনেকটা দূর পর্যন্ত ক্যাম্পাস। ওইখানে সিভিল ডিপার্টমেন্ট আছে, আরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। আমি পরে যদি কখনো সুযোগ হয় আমি আপনাদেরকে সেগুলোও দেখাবো। আপনারা যদি সেই ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমি আরেকটু সামনে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানেও কাজ চলতেছে, হয়তো এখানেও কিছু বিল্ডিং বা এরকম কোনো কিছু একটা করবে, আমরা হয়তো দেখতে পারবো। ক্যাম্পাসটা যতটা পারা যায় তারা সুন্দর করার চেষ্টা করছে। তো এখন আমি ব্যাক করছি। আমাদের এটা কিন্তু আরো অনেকটা দূর পর্যন্ত গিয়েছে এই লেক। আর লেক বলতে একদম পুরো ক্যাম্পাসটা ঘুরে আরো অনেক সামনে পর্যন্ত এই লেকটা, তো একদম মেন রাস্তা পর্যন্ত আর কি। তো আমি মেন রাস্তার ওইদিকে যাচ্ছি না, আমি এইটা দিয়ে আবার ব্যাক করে অপোজিটে যাব। তো লেকটা আমাদের যে মেইন রাস্তাটা, ক্যাম্পাসের মাঝখানে যে বড় রাস্তাটা, ওটার দুই পাশেই এই লেকটা করা হয়েছে। তো আমি এখন হেঁটে হেঁটে আবার ওই পাশে যাচ্ছি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা ছেলেদের হল। তো এই পাশে অনেকে এখন একদমই মানুষ দেখাই যাচ্ছে না আসলে। যারা দেখা যাচ্ছে এরা মেবি গার্ড মামারা এখানে হাঁটছেন। আর এখন একদমই স্টুডেন্ট কম দেখা যাচ্ছে, কারণ আজকে 31 তারিখ। তো ডিসেম্বর 31 তারিখে আমাদের এক্সাম শেষ হচ্ছে আর অনেকের এক্সাম অলরেডি শেষ হয়েও গেছে। তো তারা তো বাড়ি চলে গেছে, আর এই কারণে ক্যাম্পাসটা একটু ফাঁকা ফাঁকা, না হলে এত ফাঁকা ক্যাম্পাস আসলে দেখা যায় না। আর কিছু নতুন অভিভাবককে দেখছি, অনেক নতুন মানুষজনদেরকে দেখছি যারা মেবি ক্যাম্পাসে ভর্তি হওয়ার জন্য এসেছে। তো যাই হোক, এখানে ওই যে আমি হাঁটছি আর আমার এক্সাম ছিল 9টা থেকে 11টা পর্যন্ত, যার কারণে মোটামুটি ক্যাম্পাস পুরোপুরি বলা চলে যে একটু ফাঁকাই, কারণ এই টাইমে আসলে 31 তারিখে আর এই টাইমে এক্সাম খুব একটা কারো ছিল না আসলে। সবার এক্সামই 29 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এই যে যারা দেখতে পাচ্ছেন এরা সবাই এক্সাম দিয়ে এখন বাড়িতে যাচ্ছে। এদিক দিয়ে হলে যাওয়া যায়, ওই যে একটা হল, তারপরে এখানে আরো অনেকগুলো হল আছে। আমার যদি কখনো সুযোগ হয় আমি আপনাদেরকে সবকিছু ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে সবাই বাসায় যাচ্ছে, এদিক দিয়ে হলে যাচ্ছে মেয়েরা, মেয়েদের হলও এদিকে আছে, আর এই যে ছেলেদের একটা হল, আর ছেলেদের হলও আছে ওই পাশে আরো। তো এখন আমরা হাঁটছি, আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি ওইদিকে। আর এই পাশটাতেও ক্যাম্পাসটা বাঁ সাইডে যেটাই সেখানে আমার ক্যাম্পাস, আর ডান সাইডে লেকের পরে এখানে আর কিছু কিছু ভবন আছে। তবে সেটা আসলে কি বলবো, যে মেইন যে আমাদের ক্যাম্পাস বলেন বা মেইন আমাদের ক্যাম্পাসের যে এরিয়াটা, সেটা এই লেক পর্যন্তই আসলে বলা চলে। এরপরে একটু অল্প অল্প জায়গায় কিছু হল আছে,
তারপর হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট আছে, এরকম কিছু কিছু ছোট ছোট ডিপার্টমেন্টগুলো ওইদিকে কিছু ভবন আছে আর কি। তো এই তো আমি হচ্ছে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আর আমি হচ্ছে এবার লাস্ট ইয়ারে চলে এসেছি, আমার আর 1 বছর আছে পড়াশোনা, তো এই কারণে আমাদের এক্সামটা এত দেরি করে শেষ করেছে। এছাড়া সবসময় দেখা যায় যে এতটা দেরি হয় না, ডিসেম্বরে অনেক আগে, হয়তো ডিসেম্বরের 20 তারিখের মধ্যে আমাদের এক্সাম কমপ্লিট হয়ে যায়, কিন্তু এই বছরই প্রথম আমাদের একদম ডিসেম্বরে 31 তারিখ পর্যন্ত কিন্তু এক্সাম গেল। মানে খুবই প্যাথেটিক বলা চলে যে আজকে হচ্ছে অনেকে হয়তো বাসায় যায়। আসলে এক্সামগুলা 22 তারিখ 23 তারিখ এই টাইমের মধ্যে শেষ করে দেওয়া হচ্ছে ভালো হয়, কারণ 31 তারিখ আজকে প্রত্যেকটা মানুষই চায় যে নিজের ফ্যামিলির সাথে কাটাবে, অথবা রাতে অনেক বেশি প্ল্যান থাকে, বারবিকিউ করে অনেকে, অনেক কিছুর প্ল্যান থাকে আসলে। তো 31 তারিখ পর্যন্ত এক্সাম নেওয়াটা আমি কখনোই সাপোর্ট করি না। যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের গাড়ি। এই গাড়িগুলো দিয়ে যখন অভিভাবকরা আসে তাদেরকে হচ্ছে পুরো ক্যাম্পাস ঘুরে দেখানো হয়। স্টুডেন্টরাও চাইলে পারে, অথবা যদি কোনো হচ্ছে ভিজিটর আসে, যেমন বাহিরের কোনো কান্ট্রি থেকে অথবা বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি থেকে বা বড় কেউ যদি আসে, তারা হচ্ছে এই গাড়ি দিয়ে তাদেরকে ঘোরানো হয়, অথবা অভিভাবকরা আসলে তাদেরকেও দেখানো হয়, এই আর কি। আর এগুলো হচ্ছে বোট, এই যে লেকের যে ইটা দেখলেন, এই পানিতে হচ্ছে এই বোটগুলো চলে। তো এগুলো হচ্ছে আসলে স্টুডেন্টদের জন্য ওইভাবে অ্যাপ্লিকেবল না, কারণ অনেক বেশি স্টুডেন্ট, তো সবাইকে যদি এইভাবে বোটে ওঠার অনুমতি দিয়ে দেয় তাহলে তো অনেক বেশি হচ্ছে ইয়া হয়ে যাবে। এখানে কয়েকটা বোট রাখা হয়েছে, কেউ আসলে বা চাইলে মাঝে মাঝে, আর এখানে যে ফিশদের খাবার দেওয়া হয়, দেওয়া হয়, এগুলোর জন্য আসলে বোট ইউজ করা হয়, এমনিতে সব স্টুডেন্টদের জন্য না। তো এই তো এটা হচ্ছে আবার অন্য পাশে আমি চলে এসেছি, ওই যে ওই পাশেও কনস্ট্রাকশনের কাজ চলছে। ইউনিভার্সিটির এরিয়া এত বিশাল, তো মোটামুটি এখনো কাজ চলতেছে, অনেক জায়গা অনেক কিছু এখনো বাকি আছে। ফুল যে ডেমোটা ইউনিভার্সিটি, ওটা এখনো কমপ্লিট হয় নাই। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পাস অনেক সুন্দর, এবং সামনে হয়তো আরো অনেক সুন্দর ক্যাম্পাস আমরা পাবো। তখন হয়তো স্টুডেন্ট থাকবো না, কিন্তু আসবো, দেখতে আসবো, ঘুরতে আসবো ক্যাম্পাসে, এই আর কি। তো এইগুলা যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দূর দূরান্ত পর্যন্ত, মানে যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে আমার ক্যাম্পাস। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখতে দেখতে অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।